আচ্ছা, আমরা আজকে হচ্ছে যে ক্লাস করব ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ভালো মানের ফাইবার অ্যাকাউন্ট। শুধু ফাইবার অ্যাকাউন্ট হলে হবে না, একটা মানসম্মত ফাইবার অ্যাকাউন্ট দিতে হবে। তো মানসম্মত ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে আমরা fiverr.com এ চলে আসলাম। আমাদের একটা জিমেল লাগবে, fiverr.com ইয়ে থাকতেছে। সো আমরা এখানে ফাইবারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের বরাবরই বলা ছিল এবং মনে আছে যে আমরা অ্যাকাউন্ট কোথায় গেলে খুলতে পারবো। খুব নরমাল অনলাইনের জগতে খুব নরমাল সাউন্ড হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, জয়েন নাও, জয়েন, সাইন আপ, এই কথাগুলোই তো হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন, তাই না? তো এইখানে ওই সেম কথাটাই আছে, জয়েন। আমরা জয়েনে ক্লিক দিলে এখানে আমাদের অপশন চলে আসলো কন্টিনিউ গুগল আর ইমেল। তা আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট করব তখন বরাবরই চেষ্টা করতে হবে উইথ ইমেল দিয়েই করতে, উইথ ইমেল দিয়েই করতে। কারণ হচ্ছে যে গুগল দিয়ে করলে পরবর্তীতে যে কোনো ব্রাউজারে বা অন্য কোথাও জায়গায় যদি আপনি লগ ইন করতে যান, তখন যদি আপনার জিমেলটা ওখানে লগ ইন করা না থাকে তখন তো আপনি লগ ইন করতে পারবেন না। এই জন্য আমরা মেইল দিয়ে যাব, যাতে করে হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় যে কোনো ভাবে লগ ইন করতে পারি। তা আমার কাছে জিমেল আছে, আমি একটা জিমেল হচ্ছে যে লগ ইন করি, জিমেল দিয়ে আমি কন্টিনিউ করতেছি। এবার বলতেছে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড নিতে, ইউজার নেম একটা পাসওয়ার্ড। এখন কথা হচ্ছে যে আমরা ইউজার নেম আমরা জানি যে সবগুলো ছোট হাতের লেটারই নিতে হয় এবং সাথে সংখ্যা বা ইয়ে জয়েন করে আর কি। আমি একটা দিচ্ছি, এসআরই পয়েন্ট দিছি, এটা অলরেডি দেখাচ্ছে টোকেন। আমি একটা দিলাম এসআরই পয়েন্ট আইডি। এবার হচ্ছে যে আমি একটা পাসওয়ার্ড আমাকে দিতে হচ্ছে, তাই না? আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আর কি। সো পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারের বড় হইতে হবে বা মিনিমাম 8 ক্যারেক্টার হইতে হবে। এবং পাসওয়ার্ড দেওয়ার নিয়ম আমরা জানি যে একটা বড় হাতের লেটার থাকতে হবে, একটা ছোট হাতের লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, সব মিলায় আবার একটা নাম্বারও থাকতে হবে। সব মিলায় 8 ক্যারেক্টারের উপরে হইতে হবে। দিয়ে দিলাম জয়েন। সো জয়েন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যে আমাদেরকে ফাইবারে নিয়ে আসছে, কিন্তু ফাইবারে নিয়ে আসছে না। আমরা ফাইবারে যখন চলে আসছি, তো এখন আমাদের কাজ হচ্ছে এই ফাইবারের অ্যাকাউন্টটাকে কমপ্লিট করা, ফাইবার অ্যাকাউন্টটাকে কমপ্লিট করা। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্টটাকে কমপ্লিট করতে গেলে আমাদেরকে প্রথমেই আমাদের মেইলে দেখতে হবে যে একটা অ্যাক্টিভেশন মেইল চলে আসছে, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে বলতেছে। আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিব। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা অ্যাক্টিভ করে নিলাম। সো অ্যাক্টিভ করে নেওয়ার পরে আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে, আগে আমাদেরকে আমাদের প্রোফাইলটা রেডি করতে হবে। তো প্রোফাইল রেডি করতে গেলে আমাদেরকে বলা আছে যে প্রোফাইল রেডি করতে গেলে আমাদেরকে এই যে এখানে দেখো কর্নারে আমাদের একটা আইকন চলে আসছে না, এস দিয়ে বাইয়া দিয়ে, এইখানে ক্লিক করে আমাদেরকে কি করতে হবে, প্রোফাইলে যেতে হবে। আমরা আগে আমাদের এই অ্যাকাউন্টটা সেট আপ করে নিব। সো প্রোফাইলে আসার পর দেখাচ্ছি কি, এখানে ছবি দেওয়ার জায়গা, এখানে আমাদের ইউজার নেমটা। সো আমরা ছবি দেওয়ার ক্ষেত্রে এই মার্কেট প্লেসে আমরা যে ছবিগুলো দিব সেগুলো দেওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। মানে আমরা যেন তেন অ্যাঙ্গেলের ছবি দিতে পারি না। অনেকে আছে যে সাগর পাড়ে যায় হাত মেলে দিয়েছে, ওই ছবি আমরা আপলোড করে দিই। চশমা পরে একটা ছবি আপলোড করতেছি, কালো চশমা পরে, শাহরুখ খান স্টাইলে। এইগুলো করা যাবে না। এটা মার্কেট প্লেস, মানে বুঝতে হবে এখানে তুমি চাকরি করো বা তোমার কর্মস্থল। সো এখানে ছবি যেটা দিব আমরা সেটা মাস্ট বি প্রফেশনাল। ছবি যেটা দিব সেটা মাস্ট বি প্রফেশনাল ছবি দিতে হবে। মানে প্রফেশনাল ছবি এখন কেমন হয়, প্রফেশনাল ছবির নিয়ম হচ্ছে যে ফর্মাল, জাস্ট ড্রেস আপ ফর্মাল আমাদের আসতে হবে।
ফর্মাল ড্রেস আপ বলতে একবার ইন করা লাগবে তাও তো না। ফর্মাল ড্রেস আপ বলতে একটা ভদ্র ড্রেস আপ। এখন যদি তামিলনাড়ুর মুভির ছবির পরা ছবির গেঞ্জি যদি প্রিন্ট করি হইলে গেঞ্জি যদি পরি দেন তাহলে তো মুশকিল। আমাদেরকে একটা ফর্মাল গেট আপে আসতে হবে এবং আমাদের চেহারার মধ্যে একটা হাস্যোজ্জ্বল ভাব থাকা লাগবে। হাস্যোজ্জ্বল একটা ভাব থাকা লাগবে, মানে তোমাকে দেখে যাতে মনে হয় যে না তুমি খুবই সুখী পারসন। কারণ ইউএসএ বা ইয়াতে অন্যান্য কান্ট্রি গুলোতে আমরা এই জিনিসগুলো খুবই প্রেফার করা হয় যে একটা মানুষ যখন সে নিজেই খুশি না তখন সে কাজ ভালোভাবে করবে কিভাবে। সে যদি তার প্রেজেন্টেশনের সঙ্গেই যদি সে খুশি না থাকে, তার যদি লাইভ ইয়া না থাকে, তাহলে সে ইয়া ভালো করবে কিভাবে কাজ। এই জন্য আমরা সবাই সুখী মানুষকে খোঁজে বা যারা মন ভালো, ক্রিয়েটিভ পারসন। এই ক্রিয়েটিভ বোঝানোর জন্য তোমার হাসি যথেষ্ট, তুমি কতটুকু ক্রিয়েটিভ। এই জন্য ছবি দিতে হবে হাস্যোজ্জ্বল। হাস্যোজ্জ্বল মনে হচ্ছে যে হাসবো ফির 32 পেটি দাঁত বের করে হাসবো তাও না। আবার তোমার যদি 32 পেটি দাঁত বের করে হাসতেও যদি তোমার ভালো লাগে দেন ইটস গুড। কিন্তু 32 পেটি দাঁত বের করে হাসিয়ে ভালো লাগতেছে না, কিন্তু ভাই কইছে যে 32 পেটি দাঁত বের করে হাসি দিতে হবে ছবি, তাই দিছি তাও না। তবে হাস্যোজ্জ্বল মানে হাসা, মানে ছবিটার মধ্যে যাতে একটা ভাব থাকে যে না আমি একটা সুখী ব্যক্তি, আমার মধ্যে একটা ক্রিয়েটিভ ভাব আছে, আমি প্রফেশনাল। কারণ বসের সামনে গেলে কি করি, কি অবস্থা, একটা হাসার একটা ভাব থাকে না আমাদের, নাহলে বসের সামনে কি মন মরা হয়ে যাবো। তাহলে এই যে মুডটা থাকতে হবে, কারণ যারা আমাদেরকে কাজ দিচ্ছে তারা আমাদের বস, এই জন্য আমাদের মুডটা ওই রকম থাকতে হবে এবং ছবির অ্যাঙ্গেলটাও ওই রকম থাকতে হবে, বি প্রফেশনাল। ছবির অ্যাঙ্গেলটাও যাতে এই প্রফেশনালের বাইরে চলে না যায়। ওই যে বললাম যে শুরুতেই যে শাহরুখ খানের স্টাইলে যদি এখন ছবি দাও তাহলে তো মুশকিল হয়ে যাবে। ছবি অবশ্যই কোনো কখনো ছবি আমরা পুরো দেব না, ছবি আমরা হাফ দিব। কারণ পুরো ছবি দিলে জায়গাটুকু দেখো, জায়গা তো এতটুকু হয়ে যাবে, এতটুকু জায়গার মধ্যে পুরো ছবি দিলে তোমাকে চেনা যাবে, তোমাকে তো দেখা যাবে না, তোমাকে তো তোমাকে দেখাইতে হবে। এই ক্ষেত্রে ছবিটা হাস্যোজ্জ্বল ছবি দিতে হবে এবং হাফ সাইজ। একবারে হাফ বলতে পাসপোর্ট সাইজ দিবেন তাও না, মানে একটা লিমিটের মধ্যে যাতে ছবির মানটা ঠিক থাকে। প্রথমেই এই ছবি অনেক গুরুত্বপূর্ণ। ছবি যদি ভালো না হয় তাহলে কিন্তু হচ্ছে মানুষ ইয়াতে আসে না। তারপর যে গেম এইটা ছবি, এই যে আমি একটা ছবি দিলাম, মানে এর মধ্যে একটা হাস্যোজ্জ্বল বা একটা ইয়া ভাব থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড একবারে খারাপ ব্যাকগ্রাউন্ডও নেওয়া যাবে না, আর একবারে সাদা ব্যাকগ্রাউন্ড দিবেন, সেটা যদি ভালো লাগে তাহলে, যদি ছবিটাতে ভালো না লাগে তাহলে দেওয়া যাবে না। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা বলছিলাম যে একটা ট্যাগ লাইন লাগবে বা মোটো, তাই না? এই মোটো স্টোরি লাইন যেটাকে আমরা বলি, এক কথায় নিজেকে প্রকাশ। তো এইখানে এক কথায় নিজেকে প্রকাশ করতে হবে এক লাইনে, এটা আমি তোমাদের সবাইকে লিখে আনতে বলছিলাম, তাই না? তো এই লাইনটা হচ্ছে আমরা এক কথায় প্রকাশের মতো একটা লাইন দিব। এক কথায় প্রকাশের একটা লাইন দেই। আমি দিলাম কি আই এম এ ক্রিয়েটিভ এন্ড প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিয়ে আপডেট করলাম। এবার বলতেছে যে এখানে এন্ড বা এই জিনিসগুলো নিবে না, মানে এন্ড শব্দটা
নিবে না, তখন এখানে আমাদেরকে ম্যানুয়ালি এন্ড দিতে হচ্ছে। সো এইটা হলো কি আমাদের মোটো লাইন, তাই না? এটা হলো আমাদের একটা মোটো লাইন। তারপর আমরা মোটো লাইনটা সার্চ করে দেখবো যে কিরকম কি আসে, ঠিক আছে? মানে এটা জাস্ট দেখে নিলাম আমি যে গ্রামাটিক্যালি জিনিসটা ঠিক আছে কি না। এটা গেল। দেন এরপরে আমাদেরকে স্ক্রল ডাউন করে আসতেছি, আসার পরে দেখা যাবে এখানে কি আছে আমাদের ডিসক্রিপশন। ডিসক্রিপশনে দেখো এখানে মার্কেট প্লেস বলি বা যে কোনো অনলাইনে যে কোনো এরিয়াতেই বলি না কেন, আমরা সেই এরিয়াতে একটা জিনিস খুব কমন যেটা আমরা মিস আপ করে যাই। এখানে শেখানোর বা বোঝানোর কিছু নাই, সবকিছুই দেওয়া থাকে যে কোথায় কি করতে হবে। শুধু জাস্ট একটু নিজেকে মাথা খাটাতে হবে, একটু অ্যানালাইজ করতে হবে যে কোথায় কোন জিনিসটা চাইছে। এখানে দেখো ডিসক্রিপশনের উপরে যখন আমি মাউসটা ধরছি, তখন এখানে একটা লেখা দেখাইছে আমাদেরকে যে টেল আস মোর অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার সম্পর্কে আরো বেশি কিছু বলো বা আরো কিছু বলো। বায়ার্স আর অলসো ইন্টারেস্টেড, মানে আমাদের যারা ক্লায়েন্ট আছে বা যারা বায়ার আছে, তারা যাতে এটা দেখে তারাও যাতে আগ্রহী হয় ইন লার্নিং অ্যাবাউট ইউ অ্যাজ এ পারসন, এর মধ্যে যাতে সে তোমার কাছ থেকে শিখতে পারে কোনো কিছু বা শিখতে চায় অ্যাজ এ পারসন, একজন ব্যক্তি হিসাবে। তোমার বায়ার যাতে ইন্টারেস্টেড হয় এবং একজন ব্যক্তি হিসেবে সে যাতে তোমার কাছ থেকে কিছু শিখতে পারে বা শিখতে চায় বা শেখার আগ্রহ দেখায়। তার মানে কি এই ডিসক্রিপশনটা ইম্পর্টেন্ট না? হ্যাঁ, এখানে বলতে দিছে যে নিজের সম্পর্কে বলো, আর হচ্ছে যে এমন কিছু বলো যাতে তোমার ক্লায়েন্ট তোমার প্রতি ইন্টারেস্ট হয় এবং তোমার কাছ থেকে সে কিছু যদি শিখতে চায়। মানে তোমার লাইনটা পড়েই যাতে তার কাছে ফিল হয় যে না, এর কাছ থেকে আমরা কিছু শিখতে পারবো। তার মানে আমাদেরকে ডিসক্রিপশন এইভাবে এখানে লিখতে হবে। সো ডিসক্রিপশন আমি বলছিলাম তোমাদেরকে লিখে নিয়ে আসতে। প্লাস এখন ওখানে তো আমরা দেখলাম যে ডিসক্রিপশন, এখন আসতেছি যে ডিসক্রিপশনের ভিতরে কিন্তু দেখো একটা লেখা আছে, সবগুলো বক্সের ভিতরে একটা লেখা থাকে, প্লিজ টেল আস অ্যাবাউট এনি হবিস। বলতেছে দয়া করে এখানে আপনার যে কোনো শখ সম্পর্কে বলুন। এডিশনাল এক্সপার্টাইজ, মানে অন্যান্য কারিকুলাম বা অন্যান্য দক্ষতা বা স্কিল আমরা বলি না, তুমি আর কি কি পারো, অর এনিথিং ইজ ইউড লাইক টু অ্যাড, এছাড়াও আরো যেটা যা কিছু তুমি অ্যাড করতে চাও। বাড়ি তার মানে বোঝা গেছে যে এই ডিসক্রিপশন কি কি লিখতে হবে। নিজের সম্পর্কে 1 লাইন বা 2 লাইনে, তারপর হচ্ছে যে নিজের এক্সপিরিয়েন্স তোমার স্কিলটাকে তুলে ধরতে হবে, এটা গেল। তারপর 2 নম্বরে আসিয়ে তোমাকে তোমার হবিস তুলে ধরতে হবে। এই হবিসের আন্ডারে মনে করো তোমাকে রিডিং বা মার্কেটিং বা রিসার্চ, মানে তোমাকে তোমার কর্ম রিলেটেডই ইউজ করতে হবে, কিন্তু একটু ঘুরায় পেঁচায়। মানে আমি যে সবকিছুই মার্কেটিং কেন্দ্রিকই ফোকাস করতেছি, সেটা একটু ঘুরায় পেঁচায় আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। এরপরে আমাদের মূল স্কিল, ওরাও সবাই কিন্তু জানে যে আমরা একটা মানুষ একটা ক্যাটাগরিতে এক্সপার্টাইজ হয়, সব ক্যাটাগরিতে না। সো বলতেছে এডিশনাল মানে এক্সপার্টাইজ, তো আমরা আরো অন্যান্য কি বিষয় পারি বা ইয়ে করি সেটা শেষের দিকে আমরা ইউজ করব। আর এরপরে আমরা আরো কিছু ইউজ করব, যেগুলো হচ্ছে যেমন আমরা ওয়ান টাইম ডেলিভারি দিব, 100% স্যাটিসফ্যাকশন দেবো, ক্লায়েন্টদের কাজটা বেশি প্রায়োরিটি দিব। কাজটা আগে আমরা কাজ নেওয়ার পরে কাজ হচ্ছে যে আমরা ক্লায়েন্টের কাজটা নেওয়ার পরে আমরা আগে কাজটা নিয়ে রিসার্চ করি, তারপরে একটা প্ল্যান তৈরি করি, তারপরে আমরা একটা প্ল্যান তৈরি করি যে কিভাবে কাজটা করব, তারপরে আমরা কাজ শুরু করে কাজটা আমরা শেষ করি যথাযথ সময়। এবং কাজ ডেলিভারি দেওয়ার পূর্বে আমরা ডাবল রিচেক করি, ক্লায়েন্টকে দেখাই, দেন আমরা ডেলিভার করি। এই কথাগুলোকে জাস্ট সাজায় সুজায় এখানে লিখতে হবে।
বোঝা গেছে? ওকে, তো আমরা এখানে দুই একটা লাইন লিখি। এই দিস ইজ ইমরান ফরাদ দিছি, তাই এটা কোনো লেখাখানা আছে না আমার লিখিতেছি না, হ্যাঁ এই লেখাটা আমি দিলাম, ঠিক আছে। I have more than 7 years experience in this এরিয়াও দিতে পারি আমরা, হ্যাঁ, in this area, অথবা আমরা দিতে পারি in digital marketing। More research on market, ঠিক আছে, to on market। I know, ওই যে শিক্ষার কোনো শেষ নাই, এটার ইংলিশ কি হচ্ছে? আমি দিলাম একটা কথা বানাই, আমি জানি শিক্ষা মানে শিক্ষার কোনো শেষ নাই, লার্নিং মানে কি শিক্ষা বা জানা, জানার কোনো শেষ নাই। ওয়ান টাইম কোয়ালিটি ওয়ার্ক ডেলিভারি, মানে এক কথায় দুইটাই ভাগ করে দিলাম, ঠিক আছে। I'm especially expert on e-commerce marketplace।
doing branding and sell increase. আমি ব্র্যান্ডিং এবং সেল ইনক্রিজের কাজ করতেছি বা সেল ইনক্রিজ করতেছি, ঠিক আছে? and also a marketing consultant. এরপর আসতেছি, do you want to ask me anything? Not me any time. I'm available 24/7 শর্টকাট। যদি আমাকে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকে তুমি আমাকে যে কোনো সময় নক করতে পারো, আমি এখানে 24 ঘন্টায় আছি। মানে অল্প কথাকে তোমাকে সাজায় নিতে হবে। আমাদের একটা ডিসক্রিপশন হয়ে গেল না, আপডেট দিয়ে দিলাম। তো এইখানে মনে করো আমি আমার এক্সপার্টাইজ তুলে ধরছি, আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আর পরে এসে বলছে আমার স্পেশালি এক্সপার্ট অন ই কমার্স মার্কেট প্লেস। আর তারপর আমি কি করি, ব্র্যান্ডিং এন্ড সেলস ইনক্রিজ, অলসো এ মার্কেটিং কনসালটেন্ট। ইউ ওয়ান্ট টু আস্ক মি এনিথিং, নক মি এনিটাইম, আই এম অ্যাভেলেবল হিয়ার 24/7। এক কথায় মোল্লার মসজিদ পার। কারণ এখানে তো বেশি বড় জায়গা নেই, বেশি বড় করলে মানুষ পড়তে চাইবে না। মানে এখানে বেশি দিলেও মানুষ পড়তে চাবে না, কম দিলেও আবার ফির কম দেখাইবে। অল্পতেই বেশি কিছু দিতে হবে। ওকে, এরপরে আসতেছে আমাদের ল্যাঙ্গুয়েজ। এরপর আমাদেরকে ল্যাঙ্গুয়েজে আসতে হবে। সো এখানে ইংলিশ আছে আমাদের বেসিক, তাই না? সো ইংলিশ বেসিকটাকে আমরা একটু ফ্লুয়েন্ট করে দিব, যে না আমরা ইংলিশটা ভালো পারি। আরো যদি কারো কোনো ভাষা জানা থাকে সে সেটাও এখানে আপডেট করে দিবে। যেমন হচ্ছে যে তুমি যদি এখানে লেখো যে আবার দিলা যে ইংলিশ, বা তুমি স্প্যানিশ পারো, হ্যাঁ, বা তুমি হিন্দি পারো, যে তুমি হিন্দি পারো, লেভেল কি দিলা যে কনভারসেশন বলো বেসিক, তুমি এগুলা পারো, এই ভাষাগুলা এই লেভেলের পারো। এরপরে এখানে তোমাকে করতে হবে কি, লিঙ্ক টু ইউর অ্যাকাউন্ট। এখানে মাস্ট বি তোমাকে একটা বা দুইটা অ্যাকাউন্ট লিংক করে দিতে হবে। যেমন হচ্ছে যে আমরা গুগলটা অনায়াসে লিংক করে দিতে পারতেছি, যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি সেটা অ্যাকাউন্ট লিংক করে দিতে সমস্যা নেই, গুগলটা লিংক করে দিলাম। কিন্তু এখানে আরো দুইটা অ্যাকাউন্ট মাস্ট বি লিংক করে দিতে হবে, ড্রিবল বা গিটহাব বা ভিমো বা টুইটার, এই অ্যাকাউন্ট গুলো করে নিতে হবে। যেমন হচ্ছে যে যদি কথা বলি ভিমোতে আসছি, ভিমোতে লগ ইন করতে বলতেছে না, আমি দিলাম লগ ইন উইথ গুগল। মানে দুইটা না দিলে বলে দিতে প্রোফাইল 100% কমপ্লিট হবে না, অ্যালাউ দিয়ে দিলাম। এখন আমার ভিমো কিন্তু অ্যাড হইল, ঠিক আছে না? ওকে, এরপর আসতেছে মেইন জায়গাটা, সেটা হচ্ছে কি আমাদের স্কিলস। এখন এই স্কিলে আসতেছে, স্কিলের এখানে মাউসটা যদি আমরা ধরি আমরা দেখতে পারবো লেট ইউর বায়ার নো ইউর স্কিল। তোমার বায়ারকে তোমার স্কিলটা জানাতে দাও বা জানিয়ে দাও। স্কিল
গ্ল্যান্স থ্রো ইওর প্রিভিয়াস জব, স্কিলটা কোথা থেকে আসবে? তোমার পূর্বের কাজ থেকে। হবিস অর ইভেন এভরিডে লাইফ, হবি অথবা তোমার প্রতিদিনের লাইফের যেটা তুমি পারো। তা আমরা অ্যাজ এ মার্কেটার আমাদের স্কিল কি? আমি যেমন দিলাম যে ই কমার্স, এই যে ই কমার্স, সো আমি ই কমার্স দিলাম, ই কমার্স আমি সাজেস্ট দিলাম, দিয়ে আমাদের কি আসলো? আমি এখানে এক্সপার্ট। ই কমার্সটা বর্তমানে কিন্তু দিলাম, এটা পেন্ডিং এ আছে কারণ এটা নাই ওখানটাও। কিন্তু আমরা কি দেখা হলো যে আমরা এসইও না, এসইও করি না, চলে আসছে না এসইও। আমি দিলাম অ্যামাজন এসইও, বা তোমরা এসইও, মানে যেটা যেটা আমাদের স্কিল আছে দিয়ে দিলাম। এভাবে করে আমাদের যত স্কিল আছে আমরা এখানে 20-25টা দিতে পারবো, একটা একটা করে। কথা বোঝা গেছে? এই যে ওয়ালমার্ট আসলো, আমি ওয়ালমার্ট দিলাম এক্সপার্ট, ঠিক আছে। এরপর আমি হচ্ছে দিলাম কি ব্র্যান্ডিং এক্সপার্ট, সেলস ইন্টারমিডিয়েট, সবগুলো এক্সপার্ট দিলে তো কেমন দেখাইবে না? ভেরিয়েশন ভেরিয়েশন নিয়ে আসতে হবে। কথা বোঝা গেছে? এই দেখো বিজনেস কনসাল্টিং, কনসালটেন্ট আমি দিলাম যে, সো বিজনেস কনসালটেন্ট এক্সপার্ট। আমি আমার স্কিল গুলো যা যা আছে তা তা এখানে দিয়ে দিব। আমরা এতদিনে যা যা শিখছি, যত শিখবো তত ওখানে আপডেট করতে থাকবো। সাগর সাহেব ঘুমাইছেন যে? হ্যালো সাগর সাহেব, ঘুম গেছেন আপনি? শুনিছি, নাই ঘুমাই, শুনিছি। শুনিলে হইবে না তো, দেখি লাগবে। দেখিয়েছি, কইতে থাকো। মনে হয় সোজা হয়ে বসেও কেন, ভালো দেখাইবে না। আচ্ছা ঠিক আছে, বসিস। কন। সেইখানে আমরা স্কিল গুলো দিলাম কিন্তু আমাদের, যে আমরা যেগুলো যেগুলো পারি বা যেগুলো যেগুলো শিখছি এতদিনে, এবং ধীরে ধীরে আমরা এটা আপডেট করতে থাকবো, যত শিখবো তত আপডেট করব। এরপরে আসতেছে আমাদের কি এডুকেশন। ডিসক্রাইব ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ইট উইল হেল্প বায়ার গেট ইউ নো ইউ, গেট টু নো ইউ। কারণ কি তুমি তোমার এডুকেশনাল হিস্টোরি বলো, তাতে তোমার ক্লায়েন্ট তোমাকে দেখে বুঝতে পারে যে তুমি কোথাকার কি। কথা বোঝা গেছে? বা তুমি কেমন মানুষ, কথা বোঝা নেই? So, আমাদের প্রথমে এখানে দিতে হচ্ছে কান্ট্রি, তাই না? কান্ট্রি বাংলাদেশ, কলেজ বা ইউনিভার্সিটির নাম। So, আমি দেখি দেই, অ্যালাউ এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি চলে এসছে, নিউজিল্যান্ড ন্যাশনাল। টাইটেল আমি করছি মনে করো যে, আমারটা কি আছে তার, আমার যে এখানে নাই, দিলাম আমার এটা কোনো, তো আমার তো বিয়ে দেওয়া লাগবে, যেহেতু বিবিএ নাই। যেহেতু এখানে বিবিএ নাই, মেজর কি? মেজর অ্যাকাউন্টিং, গ্রাজুয়েশন ইয়ার
2020 অ্যাড করে দিলাম। এবার আরেকটা দিচ্ছি, এবার আবার হচ্ছে যে দিলাম কি বাংলাদেশ, না থাকলেও মাঝে মাঝে দিবেন নাকি, আমাদের তো আছেই। বেগম রোকেয়া ইউনিভার্সিটি, টাইটেল MBA, মেজর আমি ম্যানেজমেন্টটা না দিয়ে আমি এটা সুন্দর করে একটা জিনিস খাটাইতে পারি, মার্কেটিং ম্যানেজমেন্ট, গ্রাজুয়েশন ইয়ার 2021। এরপরে আসতেছে আমাদের কি সার্টিফিকেশন। এবার বলতেছে যে লিস্টিং ইউর অনার্স এন্ড অ্যাওয়ার্ড ক্যান হেল্প ইউ স্ট্যান্ড আউট ফ্রম আদার সেলার। মানে তোমার এখানে তোমার সার্টিফিকেশন, তুমি কি কি অর্জন করছো এইটা জানো, যেটাতে তোমাকে অন্য সেলারের থেকে আরেকটু বেটার দেখাবে, ভালো দেখাবে। সো অ্যাড অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডের নাম দিচ্ছি কি বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার, ঠিক আছে। সার্টিফিকেট ফ্রম ICT ডিভিশন বাংলাদেশ, ঠিক আছে, ইয়ার 2020। তাহলে বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার হলো কি ICT ডিভিশন বাংলাদেশ। এইভাবে তোমরা দিতে পারো হচ্ছে একটা ইনসাইট থেকে, কথা বুঝছেন? দিলেই আমাদের এখানে একটা প্রোফাইলটা অন্তত পক্ষে রেডি। এরপরে আরো কাজ আছে, এরপরে আরো আছে। এরপরে ডিরেক্টলি আমাদেরকে চলে যেতে হবে কোথায়, সেটিং এ। এরপরে ডিরেক্ট আসতে হচ্ছে সেটিং এ। এখানে এসে আমাদেরকে আমাদের ফুল নেমটা দিতে হবে। এখানে আমাদেরকে আমাদের ফুল নেমটা দিতে হবে। ইউ আর কারেন্টলি গো টু অনলাইন করে দিলাম, তাহলে এখানে আমাদেরকে ব্লু চিহ্ন আসলো। সেবসেন্স দিলাম। তারপর আমাদের আসি, এখানে আমাদের কি তারপর লেখা আছে কি সিকিউরিটি। সিকিউরিটিতে এখানে এসে আমাদের কি করতে হবে, কি ফোন ভেরিফিকেশন করতে হবে। তারপর কি করতে হবে, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন রিকমেন্ডেশন করতেছে, এটা করে রাখা ভালো। তো ফোন ভেরিফিকেশনে কি ভেরিফাই ফোনে যেতে হবে। এখানে বাংলাদেশ মোবাইল নাম্বার, ভেরিফাই বাই SMS। দেখো দিস নাম্বার ইজ অলরেডি কানেক্টেড টু এ ফাইবার অ্যাকাউন্ট, তখন অন্য একটা নাম্বার দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। এরপরে বলতেছি কি সিকিউরিটি কোশ্চেন সেটআপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কখনো মোবাইল নাম্বারটা তোমার কাছে না থাকে বা হারায় যায়, বা তোমার ইমেলটা তোমার কাছে না থাকে বা হারায় যায়, বা কোনো একটা কারণে তোমার অ্যাকাউন্টে তুমি আর ঢুকতে পারতেছো না, তোমার সামও কোনো একটা ইনফরমেশন চেঞ্জ করতে হবে, তখন এই ক্ষেত্রে তোমাকে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন তুমি যেটা সেট করে রাখবা, ওই অ্যান্সারটা তুমি দিলেই ওরা তোমাকে ওই কোশ্চেনটা করবে, তুমি অ্যান্সারটা সঠিক দিতে পারলেই তোমার অ্যাকাউন্টটা তোমাকে রিকভার করবে। তো এইখানে তোমাকে তোমার মতো করে একটা সিকিউরিটি কোশ্চেন বেছে নিতে হবে। কথা বোঝা গেছে? দিয়ে সেট করতে হবে, দিলে আমাদের এখানকার অ্যাকাউন্টের কাজটা মোটামুটি শেষ। পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে এটা তুমি তো চেঞ্জ করো না এখন পাসওয়ার্ড, তাই না? সো এরপরে আমাদেরকে চলে যেতে হবে কি স্টার্ট সেলিং।
স্টার্ট সেলিং এ আসলে এই যে চলে আসলাম এই জায়গায়। এই স্টার্ট সেলিং আমরা দুই ভাবেও আসতে পারি। এই যে প্রোফাইলেও যদি যাই, হ্যাঁ, এখানে লেখা আছে দেখো যে ক্রিয়েট এ গিগ। এখানে এসে আবার অনেকগুলো আবার ফর্ম পূরণ করতে হবে। এই যে কন্টিনিউ, কন্টিনিউ, ঠিক আছে, আবার কন্টিনিউ। এইবারে তার একটা ফর্ম, এখানে আবার ফর্ম আসছে। ওই যে ইনফরমেশন গুলো দিয়ে আসছো সেই ইনফরমেশন গুলো আবার কিছু কিছু জায়গায় লাগবে। দিলাম, ফুল পিকচার আছে দেওয়া, ডিসক্রিপশনও আছে, তাই না, ল্যাঙ্গুয়েজও দেওয়া আছে, তার মানে কন্টিনিউ। এবার বলতে চাষিয়া ইয়োর অকুপেশন, তোমার পেশা কি। আমরা কি ডিজিটাল মার্কেটার, কত কত সাল থেকে কত সাল, মোটামুটি আমি তো 14 সাল থেকেই করতেছি, 2022, ঠিক আছে। এখন বলতেছে যে এখানকার মধ্যে choose the 2 to 5 your best skill in digital marketing। এই ডিজিটাল মার্কেটিং এগুলোর মধ্যে থেকে তোমার বেস্ট 5টা স্কিল তুমি পিক করো। আমি দিচ্ছি যে মার্কেটিং স্ট্র্যাটেজি দিলাম একটা, এসইও দিলাম একটা, তারপর হচ্ছে যে ই কমার্স মার্কেটিং দিলাম একটা, লোকাল লিস্টিং দিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। মোটামুটি 5টা কিন্তু দিয়ে ফেলেছি, দিয়ে ফেলেছি না, ওই যে সর্বোচ্চ 5টা দিয়ে দেবেন। এরপর আসতেছে স্কিল, ওই যে আমরা যে স্কিল গুলো অ্যাড করছি, এইখানে তুমি হিউজ নাম্বার অফ অ্যামাউন্টের স্কিল অ্যাড করতে পারো, মানে যত খুশি তত অ্যাড করো, কিন্তু উপরে ওই 5টাই সবকিছু দেওয়া আছে। এবার বলতেছে যে পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইট যদি চাই, আমাদের কাছে যেহেতু পার্সোনাল ওয়েবসাইট নাই, আমাদের কাছে যেহেতু পার্সোনাল ওয়েবসাইট নাই, আমি আপাতত এইটা লিঙ্ক দিয়ে ট্রাই করি, কিন্তু নর্মালি আমি ওখানে আমাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিই, ঠিক আছে। সো এইখান ক্ষেত্রে আমরা হচ্ছে আমি আমার কি করি সবসময় বরাবর আমি আমার ফেসবুকের লিঙ্কটাই দিয়ে যাই আর কি। ফেসবুকে যে আমাদের ইউজার নেমটা যে আছে ওইটা আমি দিয়ে দিই, কারণ আমাদের তো পার্সোনাল কোনো ওয়েবসাইট নাই, তাই না। এই যে লিঙ্কটা আমি কপি করলাম, হ্যাঁ, লিঙ্কটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ। এরপরে বলতেছে যে গুগল ভেরিফাইড হয়েছে, এটা ভেরিফাইড হয়েছে, হ্যাঁ, এখানে বলতেছে কিন্তু দেখো গুগল ভেরিফাইড হয়েছে, যেগুলো কানেক্ট হয়েছে। আর বলতেছে আরো এগুলো তোমাকে কানেক্ট করার কথা তারা বলতেছে, যদি কানেক্ট না করো এই পাশে দেখো এই যে অ্যাকাউন্ট কমপ্লিটেশন রেট 40%, মিনিমাম 80% না হওয়া পর্যন্ত দিবে না। সো কন্টিনিউ করলাম। এখানে এই যে ইমেল ভেরিফাইড করছি আমরা, এই ফোনটা ভেরিফাইড করলে আরো 20% এখানে বাড়বে। আর এখানে দুইটা সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিলে 70% হয়ে যাবে। তখন কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইউর ইয়ে করতে হবে। এই দেখো মিনিমাম কম্পিটিশন রেট 65% ইজ রিকোয়ার্ড টু কন্টিনিউ। অ্যাটলিস্ট বলতেছে যে অ্যাটলিস্ট ফোন নাম্বারটা ভেরিফাই করে লাগবে, ফোন নাম্বারটা ভেরিফাই হইলেই এটা বাড়ি যাবে। কথা বলা গেছে। আবার যদি আমার কাছে ফোন নাম্বার নাই সেহেতু আমি করতেছি না, করলে আমরা গিগ ক্রিয়েটর অপশনে চলে যাব। সো এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের গিগ তৈরি করা। গিগের জন্য আমি গতদিনেই বলছিলাম যে কি কি লাগবে। গিগের ডিসক্রিপশন লিখতে বলছিলাম, লিখছিলেন। তো এইটা হচ্ছে যে আগামী ক্লাসে সাগর সাহেব ঘুমায় নেন, আগামী ক্লাসে দেখা হইবে।
গিগের ডিসক্রিপশন, গিগের ছবি, যেমন পারেন, বুঝছেন যে ভালো ভালো লাগবে, যেমন পারেন নিয়ে এসে আমরা ওই দিন গিগ লাইভ করব, এবং একজনের একটা প্রোফাইল আমি গিগ লাইভ করব। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট আমি যেভাবে দেখাই দিলাম এভাবে ফাইবার অ্যাকাউন্ট করতে হবে। ফাইবার অ্যাকাউন্টের জন্য তার ওয়েট করার কিছু নেই, যেভাবে আমি দেখাই দিলাম এভাবে আমরা ফাইবার অ্যাকাউন্টটা ক্লিয়ার করব। ঠিক আছে, ওকে। ফাইবার সাহেব তাহলে দেখা হবে আগামী। ও স্যার, জি।